অন স্টুডেন্ট ডিম্যান্ড আজকে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন পদ্ধতিতে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধান। দুই চল কি কি? কোন দুটো চল? না, এক্স একটা চল বা ভ্যারিয়েবল, ওয়াই একটা চল বা ভ্যারিয়েবল। দুটো ভ্যারিয়েবল বা দুটো চল, ঘাত এক কেন? মানে পাওয়ারকে ঘাত বলা হয়। এক্সের পাওয়ার কত? এক। এক্সের পাওয়ার যদি দুই হতো তাহলে এক্সের পাওয়ারে দুই থাকলে এক্স স্কোয়ার হতো, এক্সের পাওয়ারে তিন থাকলে তিন ঘাত হতো। তো এক ঘাত বিশিষ্ট এবং দুই চল, দুটো চল এক্স ওয়াই, এরকম দুটো সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এক নম্বর সমীকরণ 8x + 5y = 11, আর একটা কি 3x - 4y = 10। আচ্ছা, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতিতে সলভ করতে হবে। কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশনে যাওয়ার আগে বোঝানোর জন্য আমি কি করছি, ক্রস মাল্টিপ্লিকেশনে করছি না। কেমনভাবে করছি না, প্রথম যে ইকুয়েশনটা আছে আমি কি করতে পারি, ওয়াইটাকে এলিমিনেট করে দিতে পারি। কেমনভাবে এলিমিনেট করব না, ওয়াইয়ের কোফিশিয়েন্ট কত আছে এখানে? এখানে আছে 5, আর নিচে কত আছে? নিচে আছে 4। তাহলে এই দুটোকে আমি যদি সমান করতে পারি তাহলে এলিমিনেট করতে পারবো। 5 আর 4-এর সমান করতে গেলে আমি কি করতে পারি, এই দুটোর লসাগু বা এলসিএম নিতে পারি। নিলে কত আসছে? 20। তাহলে 20 করতে গেলে 5-এর সঙ্গে 4 গুণ করতে হবে, আর নিচেরটার সঙ্গে 5 গুণ করতে হবে। আচ্ছা, যদি গুণ করি প্রথম ইকুয়েশনটা কেমন আসবে না, 4 × 8 = 32 প্লাস 4 × 5 = 20। আচ্ছা, এক্স লিখতে ভুলে গেছি, এক্স ওয়াই 4 × 11 = 44। এই ইকুয়েশনটার নাম আমি 3 দিলাম। 2 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করলে 3 × 5 = 15x মাইনাস 20y সমান কত হচ্ছে? 50। এটা 4 নম্বর ইকুয়েশন। না, দুটো ইকুয়েশনকে যদি যোগ করে দিই বা অ্যাড করে দিই কি হবে? এটা পজিটিভ সাইন, এটা নেগেটিভ সাইন। 20y আর -20y 0 হয়ে যাবে, 20y থেকে -20y 0 হয়ে যাবে। তাহলে ওয়াই ভ্যারিয়েবল এলিমিনেট হয়ে গেল। লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকছে কত? 47x। রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকছে কত? 94। তাহলে বোথ হ্যান্ডকে 47 দিয়ে আমি কি করছি? ডিভাইড করছি। 94 ডিভাইডেড বাই 47। আচ্ছা, তাহলে 47কে 47 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 1। তার মানে এক্স হলো, আর রাইট হ্যান্ড সাইডে 2 আসছে। তাহলে এক্সের ভ্যালু কত? 2 এলো। আচ্ছা, তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে আমি ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। মনে করলাম 1 নম্বর ইকুয়েশানে বসিয়ে দিলাম। তাহলে ফ্রম ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো? ইকুয়েশনটা কত লিখে নিই, 8x প্লাস 5y সমান 11। এক্সের জায়গায় কি বসাবো? 2 বসাবো। তাহলে 16 আসছে প্লাস 5y আসছে সমান 11। কি করতে পারি? 16টা এখানে আছে, আমি বোথ সাইড দিয়ে 16 মাইনাস করতে পারি। ওকে, বোথ সাইড দিয়ে যদি 16 মাইনাস করি তাহলে কি আসবে? যখনই এরকম ইকুয়াল আছে মানে দাঁড়িপাল্লা হিসেবে ভাববে, একদিকে যদি 10 কিলো চাপাও অন্যদিকেও 10 কিলো চাপাতে হবে, তাহলে ইকুয়ালটা মেনটেন হবে। সেই জন্য 16 বোথ সাইডে মাইনাস করেছি। তাহলে 16 থেকে 16 বাদ দিলে 0 থাকে, পড়ে থাকলে কত? 5y। এদিকে পড়ে থাকলো 16 থেকে 11 থেকে 16 বাদ, উল্টো বাদ, মানে 11 থেকে 5 বেশি 16, নেগেটিভ সাইন কার? 16-র, বড়কে 16, তার সাইনটা বসে যায়। ওকে, নাও
কি করতে পারি, 5 দিয়ে ডিভাইড করে দেব, বোথ হ্যান্ডকে 5 দিয়ে ডিভাইড করে দিলাম। ওকে, এ সাইডে কি পড়ে থাকলো, ওয়াই, আর এদিকে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, কিন্তু নেগেটিভ একটা সাইন আছে, -1। তাহলে আমরা কি কি পেলাম, এক্স এর ভ্যালু পেলাম 2, ওয়াই এর ভ্যালু পেলাম -1। তোমরা সবাই এইভাবে সলভ করতে জানো। আচ্ছা, কোশ্চেন হচ্ছে তাহলে বজ্র গুণন কি? না, বজ্র গুণন কিছুই নয়, এই পদ্ধতি যেটা এত কিছু না করে খুব সোজা সাপটাভাবে করা যেতে পারে। কেমনভাবে করা যেতে পারে, পুরো যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটাকে আমি কি করছি, কপি করে নিই। ওকে, কপি করলাম, পুরো ইকুয়েশনটাকে আরও একবার লিখছি। ওকে, এই ইকুয়েশন দুটোকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা যাক। কেমনভাবে লিখছি, না প্রথম ইকুয়েশনটাকে লিখছি 8x প্লাস 5y মাইনাস 11 সমান 0। মানে পুরো ইকুয়েশনটাকে সবগুলোকে একদিকে এনে ডান সাইডটা 0 করব। 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0। কি করছি, ভ্যারিয়েবল নিচ্ছি, এরকম লিখছি x y 1। কেন নিচ্ছি, কারণ x একটা ভ্যারিয়েবল আছে, y একটা ভ্যারিয়েবল আছে, আর একটা কনস্ট্যান্ট আছে, তাই 1 নেওয়া হচ্ছে। কি কি আছে, কোফিশিয়েন্ট, x এর কোফিশিয়েন্ট বা সহগ 8 আছে প্রথম ইকুয়েশনে, y এর সঙ্গে 5 আছে, আর -11 আছে। আচ্ছা, এবারে দ্বিতীয়টার কি আছে, দ্বিতীয় ইকুয়েশনে 3 আছে, -4 আছে, -10 আছে। এবারে কেমন করে লিখছি, না এক্স তার নিচে সামথিং কিছু লিখব, ওয়াই তার নিচে কিছু লিখব, 1 আছে তার নিচে কিছু লিখব। কেমন করে লিখব, না প্রথমে এক্সের নিচে যখন করব, তাহলে এক্সটাকে চেপে ধরলাম হাত দিয়ে, এক্স যে কলামটা আছে 8 আর 3, এই দুটোকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার ফলে কি কি পড়ে থাকছে, পড়ে থাকছে এই পোর্শনটা। ওকে, এই পোর্শনটা যেই পড়ে থাকছে, কেমনভাবে গুণ করব, 5-এর সঙ্গে 10 -10 -4-এর সঙ্গে -11, 5-এর সঙ্গে -10, মাঝখানে কি হবে, মাইনাস, -4-এর সঙ্গে -11 গুণ। ওকে, নাও ওয়াই এর নিচে যখন বসাবো, তাহলে ওয়াই কলমটাকে কি করব, ওয়াই কলমটাকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে কোন পোর্শনটা পড়ে থাকছে, না পড়ে থাকছে 8 আর 3 11 আর 10, -11 -10। ওকে, তাহলে কি করব, এটাকে মুছে দিলাম, 8-এর সঙ্গে 10 গুণ, আর 3-এর সঙ্গে -11 গুণ, 8-এর সঙ্গে -10 গুণ, 3-এর সঙ্গে -11 গুণ, আর মাঝখানে কি করব, মাইনাস দেব। কিন্তু এই মাঝখানের ভদ্রলোক খুব অভদ্র, তাই ওয়াইয়ের সঙ্গে -1 নিয়ে রাখবো। ওকে, আচ্ছা, এবারে কার পালা, 1-এর পালা। 1 নম্বর কলাম, 1-এর সঙ্গে যে কলাম আছে, -10 -11টাকে চেপে রাখবো। কি কি পড়ে থাকছে, 8 3 5 4। আচ্ছা, তাহলে এটাকে মুছে দিলাম,
8-এর সঙ্গে -4 গুণ হবে, আর 3-এর সঙ্গে 5 গুণ হবে। 8-এর সঙ্গে -4 গুণ, মাঝখানে কি মাইনাস, 3-এর সঙ্গে 5 গুণ। এটাই হচ্ছে বজ্রগুণের পদ্ধতি। একটা পদ্ধতিটা কিভাবে এসছে একটু পরে আলোচনা করছি, আগে এটাকে সলভ করা যাক। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে, মাঝখানের এই ভদ্রলোক বদমাইশ, তাই ওর সঙ্গে একটা মাইনাস নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্সের নিচে পাচ্ছি -5×10=50, মাইনাস থাকলো, দুটো মাইনাস গুণ করে প্লাস 4×11=44, মাইনাস ওয়াই, এখানে 8×10=80, সাইন মাইনাস আছে, মাইনাস 3×11=33 এবং মাইনাস আছে, তাই আমি এটাকে প্লাস করে দিলাম। 1/-32 -15 কত আসছে, এক্স বাই -94 মাইনাস ওয়াই বাই কত আসছে, -47, 1/-47 আসছে। ওকে, তাহলে কি করতে পারি, প্রথমটা আর দ্বিতীয়টাকে সঙ্গে নেব, নিলে কি আসছে, এক্স বাই -94 সমান 1/-47। দ্বিতীয়টা আর তৃতীয়টা যদি একসাথে নিই, তাহলে -y বাই -47 সমান 1/-47। আচ্ছা, এক কাজ করি, -94 দিয়ে গুণ করে দিই, তাহলে এদিকেও কি হবে, -94 বাই -47। এক্সের সঙ্গে 1 থাকছে, -94কে -94 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এক্স থাকছে। এদিকে দুটোই সাইন একই আছে, তাহলে ক্যান্সেল করতে পারবো বা পজিটিভ হয়ে যাবে, তাহলে 2 হচ্ছে। এখানে দেখো মাইনাস ওয়াই সমান কি করতে পারবো, -47 দিয়ে গুণ করব, -47 বাই -47, তাহলে মাইনাস ওয়াই সমান কত আসছে, 1 আসছে, মাইনাস দিয়ে গুণ করে দাও -1 দিয়ে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত, -1। দেখো আমরা আগের পদ্ধতিতেও করেছিলাম, সিম্পলি গুণ করে এলিমিনেট করে, সেখানেও কোথায় গেল, 2 আর -1 অ্যান্সার এসেছিল। নিচের পদ্ধতিটা বজ্রগুণন পদ্ধতি, এটা একটা মেথড বা পদ্ধতি। কেন এরকম করা হয়েছে, যাতে করে তাড়াতাড়ি করা যায়, কুড়ে লোক তো ফাঁকিবাজ সব ম্যাথমেটিশিয়ানগুলো, ওই জন্যে এরকম পদ্ধতি বের করেছে যাতে সহজ করে করা যায়, লাইফটাকে সিম্পল করার জন্য এরকম করা হয়েছে, বজ্রগুণন করা হয়েছে। ক্লিয়ার? কেন এরকম এসছে, ব্যাপারটা কিভাবে এসছে সেটা দেখা যাক। আচ্ছা, প্রথমে দেখো আমরা কি করেছিলাম, পুরো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন পোর্শনটা কি করেছি, যতগুলো আমার ভ্যারিয়েবল আছে তার সঙ্গে কোফিশিয়েন্ট আছে বা প্রত্যেকটা পদকে আমরা কি করেছি, বাঁ দিকে নিয়ে চলে এসেছি, ডান দিকে শুধুমাত্র 0 রেখেছি। তাহলে ইন জেনারেল কেমনভাবে আসছে দেখা যাক। ইন জেনারেল আমি দুটো ইকুয়েশন নিতে হবে, মনে করছি প্রথম ইকুয়েশনটা a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, প্রথম ইকুয়েশনটা। 2 নম্বর ইকুয়েশনটা a2x b2y প্লাস c2 সমান 0,
2 নম্বর ইকুয়েশন। প্রথমে এক কাজ করা যাক, ওয়াইকে এলিমিনেট করা যাক। তাহলে ওয়াইয়ের কোফিশিয়েন্ট বা সহগ b1 আছে আর b2 আছে। তাহলে প্রথমটাকে যদি আমি কি করি b2 দিয়ে গুণ করি তাহলে b1 b2 y আসবে। দ্বিতীয়টাকে যদি b1 দিয়ে গুণ করি তাহলে b1 b2 y আসবে। ওকে, কি আসছে দেখা যাক। তাহলে এখান থেকে পাচ্ছি b2 দিয়ে প্রথমটাকে গুণ করলে a1 b2 x প্লাস b1 b2 y প্লাস b2 c1 সমান 0। 3 নম্বর নাম দিলাম। আচ্ছা, 2 নম্বরটাকে b1 দিয়ে গুণ করলে কি আসবে a2 b1 x প্লাস b1 b2 y প্লাস b1 c2 সমান কি হচ্ছে 0। আচ্ছা, এবারে কি করা যাক না, প্রথমটার থেকে 2 নম্বরটাকে সাবস্ট্রাক্ট করা যাক বা বিয়োগ করে দেওয়া যাক। বিয়োগ করলে কি হবে, চেঞ্জ হবে ইকুয়েশনের সাইন। প্রথমটা মাইনাস হবে ও পরেরটাও মাইনাস হবে, তারপরেরটাও মাইনাস হবে। তাহলে এক্স তো কমন, বাকিগুলো কমন নয়। কি কি থাকছে, এক্স এর সঙ্গে থাকছে a1 b2 মাইনাস a2 b1। আর কি থাকছে, আচ্ছা এই দুটো তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এদিকে পড়ে থাকছে b2 c1 মাইনাস b1 c2 সমান 0। আচ্ছা, তাহলে কি করতে পারি, এই b2 c1 এটাকে রাইট হ্যান্ড সাইডের দিকে নিয়ে চলে যেতে পারি বা মাইনাস করে দিতে পারি বোথ সাইড থেকে। যদি মাইনাস করি তাহলে কি আসছে, এক্স ইন্টু a1 b2 মাইনাস a2 b1 সমান নেগেটিভ অফ b2 c1 মাইনাস b1 c2। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, a1 b2 মাইনাস a2 b1 দিয়ে ডিভাইড করে দিলে বাঁ হাতে আমি পাবো x, ডান হাতে পাবো মাইনাস b2 c1 মাইনাস b1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। এই মাইনাসটাকে ওপরটার সঙ্গে গুণ করে দিই, মাইনাসটা রাখতে চাইছি না। তাহলে প্রথমটা মাইনাস হয়ে যাবে এটা, আর পরেরটা প্লাস হয়ে যাবে। প্লাসটাকে এক লিখছি b1 c2 মাইনাস b2 c1 আপন a1 b2 মাইনাস a2 b1। এটা আমার x এর ভ্যালু গেল। ওকে, সিমিলারলি আমি y এর ভ্যালুটাকে কি করব, y এর ভ্যালুটা বের করব। তো ইকুয়েশনটাকে কপি করে নিচে লিখে নিই, কপি পেস্ট। ওকে, এবারে কি করব না, এবারে আমরা এক্সটাকে এলিমিনেট করে দেবো। কাকে এলিমিনেট করব, এক্সকে এলিমিনেট করব। এক্সকে যদি এলিমিনেট করতে হয় তাহলে এক্সের কোফিশিয়েন্ট বা সহগ a1 আছে আর a1 আছে, সরি a1 আছে আর a2 আছে। তাহলে প্রথমটাতে a2 মিসিং, তাহলে প্রথমটাকে আমরা a2 দিয়ে গুণ করে দেবো। দ্বিতীয়টাতে a1 মিসিং, তাহলে a1 দিয়ে গুণ করে দেবো। করলে কি দাঁড়াচ্ছে, প্রথম ইকুয়েশনটা কনভার্ট হচ্ছে a1 a2 x প্লাস b1 a2 y প্লাস a2 c1 সমান 0। আর কি দাঁড়াচ্ছে নিচেরটা, সেম a1 a2 x প্লাস b2 a1 y প্লাস
A1 C2 সমান 0। এই দুটো প্রথমটার থেকে দ্বিতীয়টা মাইনাস করে দাও, বিয়োগ করে দাও, তাহলে সবগুলো মাইনাস হয়ে গেল। প্রথমটা তো কেটে গেল, পরেরটা ওয়াই কমন, আর কি পড়ে থাকছে A2 B1 মাইনাস A1 B2 সমান প্লাস A2 C1 মাইনাস A1 C2 সমান 0। আচ্ছা, এবারে এই যে পোর্শনটা আছে A2 C1 মাইনাস A1 C2, ওটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে নেগেটিভ অফ ওটা হয়ে যাবে, বা আমি নেগেটিভ অফ এটা দিয়ে বোথ সাইডে যদি যোগ করে দিই তাহলেও হবে। তাহলে এখান থেকে আমি y ইন্টু A2 B1 মাইনাস A1 B2 সমান কি পাচ্ছি, নেগেটিভ অফ A2 C1 মাইনাস A1 C2। তাহলে y এর ভ্যালু আমি কি পাচ্ছি না, নেগেটিভ অফ A2 C1 মাইনাস A1 C2 আপন A2 B1 মাইনাস A1 B2। মাইনাসটাকে নিচেরটার সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কি আসছে A2 C1 মাইনাস A1 C2 ডিভাইডেড বাই A1 B2, দ্বিতীয়টা পজিটিভ হয়ে যাবে আর প্রথমটা নেগেটিভ হয়ে যাবে, A2 B1, এটা y হলো। ওকে, তাহলে x আর y এর সলিউশন আমি পেয়ে গেছি। নাও সবগুলোকে আমি এক জায়গায় লিখছি। এটা আমার ইকুয়েশন ছিল, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, x এর ভ্যালু কোথায়, এই যে x এর ভ্যালু, x এর ভ্যালুটা কপি করলাম, লিখে নিই নিচে গিয়ে, পেস্ট করলাম, x এর ভ্যালু পেলাম, আর এটা আমার y এর ভ্যালু পেলাম। ওকে, নাও এবারে দেখো কি করছি, এত বড় একটা এক্সপ্রেশন মনে রাখা তো খুব চাপের ব্যাপার, তাহলে লাইফটাকে সিম্পল করতে হবে। কিভাবে সিম্পল করা যায় না, কি করছি, একটা x লিখছি, নিচে কিছু একটা লিখবো, একটা y লিখছি, তার নিচে কিছু একটা লিখবো, 1 লিখছি, তার নিচে কিছু একটা লিখবো। আচ্ছা, যখনই আমি অন লিখছি তখন কোন কলামটাকে ক্যাপচার করব, লাস্ট কলামটাকে। আচ্ছা, এক্স এর নিচে যখন লিখছি তাহলে এক্স এর কলামটাকে আমরা বাদ দিয়ে দেবো, এই পোর্শনটা বাদ দিয়ে বাকি পড়ে থাকছে কি, বাকি পড়ে থাকছে B1 থেকে পোর্শনটা, শুধুমাত্র কোফিশিয়েন্ট বা সহগগুলো নেব, B1 C1 B2 C2। তাহলে যখনই x এর নিচে লিখবো কেমনভাবে লিখবো না, B1 এর সঙ্গে C2 গুণ, B1 C2, B2 এর সঙ্গে C1 গুণ, B2 C1, মাঝখানে মাইনাস। ওকে, আচ্ছা, y যখন লিখবো, ওয়াইটা একটু বদমাশ লোক আছে, তাই ওয়াইটাকে আমি নেগেটিভ y লিখছি, না হলে আমাকে কি করতে হতো, এই ক্রস মাল্টিপ্লিকেশনটার ডিরেকশন চেঞ্জ করতে হতো। আমি ডিরেকশন চেঞ্জ করতে চাইছি না, তাই বি যে কলামটা আছে, বি কলামটাকে আমরা মনে করো বাদ দিয়ে দিলাম, এই পোর্শনটা বি কলাম যেই বাদ দিয়ে থাকবো তখন A1 C1 A2 C2 পড়ে থাকছে। কি হচ্ছে না,
A1 এর সঙ্গে C2 গুণ, A1 C2 মাঝখানে নেগেটিভ, A2 এর সঙ্গে C1 গুণ, A2 এর সঙ্গে C1 গুণ। আচ্ছা, নাও অন্য একটা কালার নিয়ে নিই, ইয়েলো কালার নিলাম। এবারে কি C1 কলামটাকে আমরা বাদ দিয়ে দেব, কারণ C1 এর একের নিচে লিখব, মানে কনস্ট্যান্ট বা ধ্রুবকের নিচে লিখব। কীভাবে করব না, A1 এর সঙ্গে B2 গুণ, A1 এর সঙ্গে, কালারটা হালকা খুব ব্ল্যাক নিয়ে নিলাম, A1 এর সঙ্গে B2 গুণ, মাঝখানে নেগেটিভ। আর কি না, A2 এর সঙ্গে B1 গুণ, A2 এর সাথে B1 গুণ। ওকে, তাহলে ভালো করে খেয়াল করে দেখো কি হচ্ছে ব্যাপারটা। এখান থেকে প্রথমটা আর শেষেরটা সমান। যদি B1 C2 মাইনাস B2 C1 দিয়ে গুণ করে দিই, তাহলে এক্স এর ভ্যালু দেখো কি আসছে, এই B1 C2 এই পোর্শনটা এক্স এর ওপরে আসছে, আর নিচের পোর্শনটা দেখো এটা আসছে। ওকে, ওয়াই এর ক্ষেত্রে দেখো সেম, একের নিচের পোর্শনটা নিচে আসছে, আর ওপরের পোর্শনটা দেখো মাইনাস দিয়ে এই যে A1 C2 মাইনাস A2 C1 তার সঙ্গে একটা মাইনাস গুণ করে দিতে হবে। ওয়াইটা বদমাইশি করে, ডিরেকশন আমি চেঞ্জ করতে চাইছিলাম না, সেই জন্য মাইনাস ওয়াই রেখেছি। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। তাহলে পুরো এই যে মেথডটা হচ্ছে এইভাবে। আরও একবার মেথডটা বলে দিই শর্টে। যখন আমি এক্স এর নিচে লিখব তখন কি করব, এক্সের কোফিশিয়েন্টগুলোকে চেপে রাখবো, রেখে B1 এর সঙ্গে কি করব না C2 গুণ, মাইনাস B2 এর সঙ্গে C1 গুণ। ওয়াই এর সঙ্গে যখন লিখবো, ওয়াইটা বদমাস, তাই ওয়াই এর সঙ্গে মাইনাস রাখবো। যদি মাইনাস না রাখি তাহলে অসুবিধা কি আছে, আমার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওয়াই এর সঙ্গে বি এই কোফিশিয়েন্টটাকে চেপে রাখলাম, বাকি থাকছে A1 এর সঙ্গে C2 মাইনাস A2 এর সঙ্গে C1 সমান C1 কলামটাকে চেপে রাখবো। C1 কলামটাকে চেপে রাখলে A1 B1 A2 B2 পড়ে থাকে। একের নিচে কি লিখবো, A1 ইন্টু ক্রস করা লেখা হচ্ছে A1 ইন্টু B2 ক্রস B2 ইন্টু A1। ওকে, এটাই মেন পদ্ধতি। ক্লিয়ার? চলো এবারে একটা প্রপার ওয়েতে বর্জ্য গুণন পদ্ধতিতে সমাধান করা যাক ইকুয়েশন। এই ইকুয়েশনটা দেওয়া আছে, কি করব, প্রথমেই সাজিয়ে গুছিয়ে লিখব। তাহলে পুনরায় সমীকরণগুলোকে লিখে পায়, সমীকরণগুলিকে সাজিয়ে লিখে পাই। কেমন পাবো না, সবগুলোকে বা সাইডে নিয়ে চলে আসবো, রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র 0 রাখবো। তাহলে 3x মাইনাস 4y মাইনাস 1 সমান 0। আরটা কি আসবে, 4x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0। এবারে কি লিখব, বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। কেমনভাবে বজ্র গুণন হচ্ছে না, প্রথমে x লিখব, y লিখব, তার নিচে কিছু একটা আসবে 1 লিখব। ওকে, x এর নিচে যখন লিখব, x এর কলামটাকে বাদ দিয়ে বাকি কোফিশিয়েন্ট বা সহগ -4
-3, -1, -6টাকে লিখব। কেমন করে লিখব না, ক্রস গুণ, -4-এর সঙ্গে -6, -3-এর সঙ্গে -1, -4-এর সঙ্গে -6 গুণ, মাঝখানে কি হয়, -3-এর সঙ্গে -1, মাঝখানে বিয়োগ। ওয়াই যখন লিখব তখন ওয়াইয়ের কলমটাকে চেপে রাখবো। ওয়াইয়ের কলম চেপে রাখলে বাকি পড়ে থাকছে 3-এর সঙ্গে -6 আর 4-এর সঙ্গে -1। 3-এর সঙ্গে -6, 4-এর সঙ্গে -1, মাঝখানে কি হয়, মাইনাস। আর এই বেটা বদমাস, মাঝখানের ব্যক্তিটা খুবই বদমাস হয়, তাই একটা মাইনাস। ওকে, 1-এর নিচে কি লিখব, কনস্ট্যান্ট কলাম কোনটা, -1 -6টাকে বাদ দিয়ে দেব। বাকি কে কে পড়ে থাকছে, বাকি পড়ে থাকছে 3, -3, তাহলে 3 সঙ্গে -3 গুণ হবে, 4-এর সঙ্গে -4 গুণ হবে, 3-এর সঙ্গে -3, 4-এর সঙ্গে -4, মাঝখানে মাইনাস। আচ্ছা, বাস এইটুকুই। বাকি তো ক্যালকুলেশন করা যাক। তাহলে এক্সের নিচে মাইনাস মাইনাসে প্লাস, 4 × 6 = 24, মাইনাস থাকলো, 3 × 1 = 3, মাইনাস মাইনাসে প্লাস 3, মাইনাস ওয়াই, এখানে কত থাকছে, -18, মাইনাস মাইনাস প্লাস 4, এখানে 3 × 3 = 9, মাইনাস সাইন আছে, এখানে 4 × 4 = 16, দুটো মাইনাস আছে, গুণ করলে প্লাস। আচ্ছা, তাহলে এখান থেকে কত হচ্ছে, এক্সের নিচে 21, মাইনাস ওয়াইয়ের নিচে 18 থেকে 4 বাদ গেলে কত, 14, একটা মাইনাস থাকছে, 1/16 থেকে 9 বাদ দিলে 7, ওয়াইয়ের সঙ্গে যেটা আছে এটাকে প্লাস করে দিলাম। তাহলে এক্সের ভ্যালু কি হবে, x/21 সমান 1/7 লিখতে পারবো। আর কি লিখতে পারবো, y/14 সমান 1/7। তাহলে বোথ হ্যান্ড সাইডকে আমি কি করছি, 21 দিয়ে গুণ করছি, কি হচ্ছে 1/7 ইন্টু 21, এই 21 ভাগ করলে 1 হয়ে গেল, এক্স থাকলো 3 × 7 = 21, এক্সের ভ্যালু 3। এখানে কি করব, 14 দিয়ে গুণ করে দেব, y/14 ইন্টু 14 সমান 1/7 ইন্টু 14, 14কে 14 দিয়ে ডিভাইড করলে 1, ওয়াই হলো 7 × 2 = 14, 2 হলো। অতএব নির্ণেয় সমাধান x = 3, y = 2, এটা অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।